প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, দেখো আজ আমি ক্লাস 12-এর সিলেবাসের ইনক্লুডেড একটি পোয়েম অন কিলিং আ ট্রি, জিভ প্যাটেলের লেখা, এটি আমি কিছুটা তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো। প্রথমে একটু বলে দেই, এই জিভ প্যাটেল বা গিভ প্যাটেলও বলা হয়। উনি জন্মগ্রহণ করেন 1940 সালে এবং উনি থাকতেন মুম্বাইতে। এক কথায় একটা জিনিস একটু বলে দেই, তাকে দ্য পোয়েট অফ দ্য বডি বলা হতো, অর্থাৎ দেহের কবি। অর্থাৎ বাই প্রফেশন তিনি কিন্তু একজন ফিজিশিয়ান বা ডাক্তার, কিন্তু তিনি কবিতা, নাটক ইত্যাদিও লিখেছেন। তার কবিতার মধ্যে মানুষের কায়ক্লিষ্টতা, সমাজের বিভিন্ন খারাপ দিকগুলো তিনি এখানে তার কবিতায় তুলে ধরেন। কিন্তু আমাদের পাঠ্য এই যে কবিতাটি অন কিলিং এ ট্রি, এখানে কবি একটু অন্য দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। এখানে এই অন কিলিং এ ট্রি ইন্ট্রোডাকশনটা যেটা এখানে আছে, ভালো করে দেখো, এখানে একটুখানি আমি বলে দিচ্ছি। অন কিলিং এ ট্রি এই নামকরণের মাধ্যমেই কবি বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের, অর্থাৎ মানুষ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এবং অর্থনৈতিক সচ্ছলতার জন্য, অর্থাৎ ইকোনমিক ফ্লারিশমেন্টের জন্য আমরা নির্বিচারে গাছকে হত্যা করে ফেলি। অর্থাৎ উই ফেল ট্রিজ ফর আওয়ার ওন পারপাস, ফর ইকোনমিক প্রসপারিটি। কিন্তু এখানে দেখি আমরা যে একটি গাছকে হত্যা করা কিন্তু অত সহজ কাজ নয়। অনেকটা লেন্দি প্রসিডিওর বা দীর্ঘ একটি প্রক্রিয়ার পর একটি সম্পূর্ণ বৃক্ষকে সম্পূর্ণরূপে মেরে ফেলা যায়। তো এখানে কবি দেখিয়েছেন যে গাছের হত্যাকাণ্ড যেন একটা সেই সেরিমোনিয়াল টাস্কের মতো, পরস্পর অনেকগুলো সংযুক্ত বিষয় আছে যেগুলি একের পর এক সম্পাদন করে আমরা একটা গাছকে হত্যা করে থাকি। কিন্তু এটা কবি দেখাতে চেয়েছেন যে আমরা ইনডিরেক্টলি আমাদেরই কিন্তু ধ্বংস সাধন ডেকে আনছি। অর্থাৎ নির্বিচারে গাছ হত্যা করার পরিণাম যে কতটা মারাত্মক, এই লং প্রসিডিওর অফ কিলিং অফ এ ট্রি, এইটা বর্ণনা করে কবি দেখাতে চেয়েছেন যে আমরা এতগুলো পদ্ধতি অবলম্বন করে একটা গাছকে মেরে ফেলছি, সেই গাছটা এই প্রকৃতিতে কিভাবে বড় হয়েছে। তারপরে আমরা যখন তাকে আমাদের নিজেদের স্বার্থসিদ্ধি বা ফর আওয়ার ওন সেক গাছটাকে হত্যা করছি, সে তার মধ্যে কিন্তু তিনি একটা আয়রনিক্যাল অ্যাটিচিউড ফুটিয়ে তুলেছেন, যে পরিহাসমূলক একটা জিনিস, যে আমরা কিন্তু পরোক্ষভাবে আমাদের এই বৃক্ষ ধ্বংস সাধনের মাধ্যমে আমাদের নিজেদেরই ধ্বংস ডেকে আনছি। এই যে এখানে যে নেচারস রেজিলেন্স, এই যে ব্যাপারটা প্রথম দুটো স্তবকের মধ্যে কবি এখানে দেখাতে চেয়েছেন, এবং একটা বিশ্লেষণমূলক বক্তব্য বা অ্যানালিটিক্যাল একটা ভিউ পয়েন্ট এই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন, যে আমরা আমাদের নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য গাছকে কেটে ফেলি, এবং সেটা একটা লেন্দি প্রসিডিওর। এবং লেন্দি প্রসিডিওর কেন? একটা ফুল সাইজ বা ফুল গ্রোন ট্রি, একটি পূর্ণ বৃক্ষ যাকে আমরা বলি, সে কিন্তু একদিনে হঠাৎ করে এত বড় তার আকার ধারণ করেনি। প্রকৃতির নারিশড বাই নেচার, প্রকৃতি দ্বারা পুষ্ট হয়ে সে কিন্তু আজ এই বিরাট আকার ধারণ করেছে, যাকে আমরা একটা সেরিমোনিয়াল টাস্কের মাধ্যমে হত্যা করছি। এবং কিভাবে একটা গাছকে হত্যা করা যায়, এর জিনিসটা, প্রসিডিওরটা তিনি এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন। একটা জিনিস এখানে একটু বলে রাখা দরকার, এই কবিতাটা জিভ প্যাটেল লিখেছেন, এটা কিন্তু ফ্রি ভার্সে, অর্থাৎ মুক্ত ছন্দে, অর্থাৎ ছন্দ মিল বা রাইমিক মিটার এতে কিন্তু কোনো রকম মিল পাওয়া যায় না। রাইম স্কিমগুলোতে কিন্তু কোনো মিল নেই। অনেকটা প্রোজেইক ফর্মে তিনি পোয়েমটা লিখেছেন। তো এখানে কিভাবে মানুষ নির্বিচারে গাছকে হত্যা করে তার ধ্বংসলীলা সাধন করে, সেই ব্যাপারটা এখানে ডেসক্রাইব করেছেন। ভালো করে তোমরা লক্ষ্য করো। বলছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। গাছকে প্রাণে মারতে গেলে বা মেরে ফেলতে গেলে অনেক সময় লেগে যায়। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। শুধুমাত্র জ্যাব মানে ছুরির আঘাত,
অর্থাৎ ছুরির সামান্য আঘাতে বা একটি আঘাতে এটা করা সম্ভব না, অর্থাৎ গাছ মারা যাবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এই গাছটি বেড়ে উঠেছে ধীরে ধীরে পৃথিবীর উপাদানে পুষ্ট হয়ে। কনজিউমিং মানে উপাদানকে গ্রহণ করে পুষ্ট হওয়া। আর্থ মানে এখানে পৃথিবীর মাটিতে যে উপাদানগুলো আছে গাছের বৃদ্ধিতে সহায়ক, সেগুলির দ্বারা সে বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, ওপরের দিকে ধীরে ধীরে সে লম্বা হয়ে গেছে, অর্থাৎ উপরের দিকে সে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, কিভাবে বেড়ে উঠেছে? খাদ্য গ্রহণ করে। কোথা থেকে? আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে এখানে ভূপৃষ্ঠের উপরের অংশকে অর্থাৎ ভূত্বককে বোঝানো হচ্ছে। সেখান থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে সে এতটা বড় হয়ে উঠেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, আরো কি করেছে? ইয়ার্স মানে বহুকাল বা বহু বছর ধরে, সানলাইট মানে সূর্যালোক, এয়ার ওয়াটার, অ্যাবজর্বিং মানে সে শোষণ করেছে, অর্থাৎ বহু বছর ধরে রোদ জল বাতাসের সংশ্লেষে বা তাদেরকে শোষণ করে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস, সুতরাং এইভাবে যে গাছটি বড় হয়ে উঠেছে পৃথিবীর খাদ্যরস এবং সূর্যালোক বাতাস জল শোষণ করে নিজেকে বৃদ্ধি ঘটিয়েছে, নিজের বৃদ্ধি নিজে ঘটিয়েছে। সুতরাং এই গাছকে একটি ছুরির আঘাতে কিচ্ছু করা যাবে না। ওই যে তার গায়ে যে ছুরিকাঘাত করা হয়েছে সেই কুষ্ঠ রোগাক্রান্ত ছাল চামড়া থেকে আরো নতুন পাতা জন্ম নেবে। দেখো, লেপ্রাস কথাটা লেপ্রোসি থেকে এসছে। লেপ্রোসি মানে কুষ্ঠ রোগ, মানুষের একটা রোগ, গায়ের চামড়া বা স্কিনটা খসে খসে ঘা হয়ে পড়ে যায়। তা গাছের গায়ে যখন ছুরিকাঘাত করা হচ্ছে তার উপরের যে হাইড বা ছালটা আছে সেটাতেও ওই রকম বিকৃত কুষ্ঠ রোগীর মতো দেখতে লাগে, কিন্তু সেখান থেকেও আবার নতুন পাতা, কচি পাতা স্প্রাউটিং মানে গজিয়ে ওঠে বা জন্ম নেয়। তাহলে কি? সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং কি করতে হবে? হ্যাক মানে কুপিয়ে কাটতে হবে, চপ মানে টুকরো টুকরো করতে হবে, অর্থাৎ গাছটিকে কুপিয়ে কেটে টুকরো টুকরো করতে হবে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র এটুকুতেও কাজ হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, খুব বেশি যন্ত্রণাও গাছ অনুভব করবে না এতে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, যে রক্ত ঝরা বাকল অর্থাৎ যেখান থেকে আঘাত করলে রক্ত অর্থে এখানে গাছের যে রসটা গড়িয়ে পড়ছে, সেই যে বার্ক মানে বাকল অর্থাৎ গাছের উপরের যে ছাল, উইল হিল, হিল মানে হচ্ছে সেরে উঠবে, সেটা শুকিয়ে আবার সেরে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আর যেখান থেকে মাটির কাছাকাছি থেকে যদি ছোট করেও কেটে ফেলা হয় গাছকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সেখান থেকে কার্লড মানে কুঞ্চিত, গ্রিন টুইগস মানে সবুজ গাছের ছোট ছোট ডাল, সেখান থেকে গজিয়ে উঠবে, যেগুলোকে কি বলা হয়? মিনিয়েচার বাউজ, অর্থাৎ বাউজ অর্থে ব্রাঞ্চেস, শাখা প্রশাখার সংক্ষিপ্ত বা ক্ষুদ্র রূপ, সেখান থেকে কিন্তু আবার গড়িয়ে উঠবে। হুইচ ইফ আনচেকড, যদি সেটা লক্ষ্য করা না হয়, উইল এক্সপ্যান্ড এগেন, অর্থাৎ ভূমির কাছাকাছি থেকে গাছকে যেখানে কেটে ফেলা হয়েছে সেখান থেকে যে ছোট ছোট কুঞ্চিত ডাল আবার নির্গত হচ্ছে, সবুজ গাছের ডাল যেগুলো ছোট ছোট শাখা প্রশাখার মতো বেড়ে উঠছে, যদি আনচেকড থাকে, লক্ষ্য করা না হয়, উইল এক্সপ্যান্ড এগেন, আবার পরিসর বা তার বৃদ্ধি পাবে। এক্সপ্যান্ড মানে হচ্ছে এখানে তার পরিব্যাপ্তি ঘটবে, টু ফর্মার সাইজ, ঠিক ওই আগের চেহারা গাছটির যেমন ছিল ঠিক তেমনই এ হয়ে উঠবে। এই দুটো স্ট্যাঞ্জা আমি আজকে বুঝিয়ে দিলাম, পরের দিন আমি আর দুটো স্ট্যাঞ্জা ভালোভাবে বুঝিয়ে দেবো। আজকের অংশটা ভালো করে তোমরা বুঝে নেবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।